অপেক্ষায় ছিলাম যে অপেক্ষার মাধ্যমে আমাদের আশা আকাঙ্ক্ষার যে প্রদীপ, আমাদের সেই আশা আকাঙ্ক্ষা আমাদের আমাদের যে জীবনের যে চাহিদা ছিল, যে চাহিদা মাফিক আমরা জীবনকে সাজাতে চেয়েছি বা চাচ্ছি, সকল কিছুর অবসান আমাদের হতে যাচ্ছে। সে আমাদের ভিক্টরি উইথ অ্যাশ। আমি কিছুক্ষণ আগেই আমি হয়তো আমি আমি মিটিং অ্যাটেন্ড করেছি, কিন্তু এর ভিতরে আমি একটু সাইডে ঢুকলাম যে ভিক্টরি উইথ অ্যাশ আমাদের সাইডে চলে এসেছে। হয়তো অনেকেই দেখছেন কিনা জানি না। আসলেই সকল কিছু হাঁটি হাঁটি পা পা করে, সকল বাধাকে উপেক্ষা করে, জল্পনা কল্পনাকে বিসর্জন দিয়ে সকল কিছুর অবসান ঘটে যাচ্ছে আমাদের জীবনের। প্রত্যেকের জায়গা থেকে সেভাবে আলোকিত হবেন, কারণ আমাদের যে কোম্পানি ইতিমধ্যে আমাদের মাঝে ছিল, সেই কোম্পানি কিছু কারণবশত হয়তো আপনারা সকলে অবহিত আছেন যে কিছু সময় হয়তো আমাদের মাঝ থেকে নিবে, কিন্তু এর মাঝ থেকে আমাদের যে নতুন যে সম্ভাবনা আমাদের মাঝে আমাদের লাভলি সিও দিতে যাচ্ছেন। হয়তো আমাদের অনেকের মন খারাপ যে আসলে আমরা দীর্ঘ সময় এখানে অতিবাহিত হয়েছি, একটা ফাউন্ডারশিপ নিয়েছি, সুন্দর একটা সুযোগের সন্ধানে আমরা ছিলাম, কিন্তু এই আমাদের যে জায়গাটা সেটা আমাদের মাঝে হবে কি না। কারণ আমাদের যদি আমাদের লাভলি সিও জনাব ফয়াজ মোবারে যেই বাধা বাধা বিঘ্ন হয়েছিলেন ইতিপূর্বে, সেটা যদি মনের ভিতরে রেখে, যে আমাদের যেহেতু একটা মামলা হয়েছিল, সেই মামলার নিষ্পত্তি যদি উনি চাইতেন, তাইলে হয়তো দেখা গেল যে আমাদের মাঝে আমাদের কোম্পানি হয়তো আরো কিছু ক্ষণ বা কিছু বছর আমাদের মাঝে অতিবাহিত হতো, কিন্তু উনি ওদিকে না আছে আমাদেরকে, আমরা যারা এখানে আসার বাণী নিয়ে এসেছি, নতুন যে একটা আমাদের ভিতরে যে একটা উম, বড় ধরনের যে একটা টেনশন ছিল, বড় ধরনের যে একটা আঘাত ছিল, সে আঘাতকে উপেক্ষা করেও নতুন সম্ভাবনাকে সামনে নিয়ে আসার জন্য যে আমাদের লাভলি সুজনা ফ্যাশ পাওয়ারের যে চেষ্টা রেখেছেন, এটা উনি ধন্যবাদের আশা আমরা সকলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আজকে পৃথিবীর বুকে যত কিছু পৃথিবীর বুকে সৃষ্টি হয়েছে, সকল কিছু কিন্তু বাধার বিঘ্নের মাধ্যমেই এসেছে। কারণ আপনি যেই জিনিস বাধা যদি না আসে, তাইলে ওইটা কিন্তু সফলতার মুখ খুব কম দেখে। কারণ আমরা এই এর আগে কোনো কোম্পানিতে আমরা ছিলাম কিনা জানি না, প্রত্যেকেই কিন্তু একটু এখন মোটামুটি যারা ফাউন্ডারশিপ আছেন তারা অবশ্যই একটু অবহিত আছেন যে আসলে যে আমরা আসলে কত বাধাকে উপেক্ষা করে আজকে এখানে দাঁড়িয়েছি এসে, যেটা আমাদের লাভলি সূচনা ফ্যাশ মোহরে আমাদেরকে সেই উপহারটা দিতে যাচ্ছেন। সেটার মাধ্যমে হয়তো দেখা গেল যে এখনো আমরা বুঝতে পারি না যে আমাদের প্রোডাক্ট কি হবে, প্রোডাক্টের ধরন কি হবে, আমরা ওইটা কিভাবে কি হবে, সেটা তো আমরা দেখতে পাইনি। কিন্তু উনি যে সম্ভাবনা এখন আমাদের দিয়েছেন, যেমন আমরা আগে যেটা ছিলাম, যে আমাদের যে ওয়ান ফেসিভ কোম্পানিতে, সেটাতে কিন্তু আমাদের আগে থেকেই হয়তো উনি যৌথ প্রযোজনায় সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু এখন যেটা যাচ্ছে সেটা হয়তো উনি একক প্রযোজনায় আমি মনে হয় সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ এখন থেকে আমরা এখনো পর্যন্ত জানি না যে আমাদের প্রোডাক্ট কি ধরনের প্রোডাক্টের অবস্থা। কারণ আগে যখন আমাদের কোম্পানির প্রোডাক্ট নিয়ে এসেছিল, আমরা ব্যবহার করেছিলাম, তখন কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গা থেকে দাঁড়িয়ে গিয়েছিল ওইটাকে কিভাবে ধ্বংস করা যায়। হয়তো ওনার ওই দিক থেকে তো হয়তো এরকম কিছু হতে পারে যে না, যে আমি যেটা আনবো এখনই, যেহেতু নতুন সম্ভাবনা নিয়ে আসবে, এটা যদি কিন্তু আমাদের আগেই ছিল, আগের কথা ছিল যে আগের কোম্পানি ছিলাম, সেটাতে আমাদের কেওয়াইসির প্রয়োজন ছিল, কেওয়াইসির পরে হয়তো আমাদের সাবস্ক্রিপশন ফি এগুলি নেওয়ার জন্য উদ্বুদ্ধ হতো, কিন্তু সেগুলি না করে আমরা অন্ধকারের ভিতরে থেকে আমরা আমাদের যে টাকা পে করেছি। কিন্তু উনি এখন যেই যে অবস্থান নিয়েছেন, সেটা আমাদের যে কেওয়াইসি আসতেছে, কেওয়াইসিটা সামনের দিকে নিয়ে যাবে। কারণ প্রতিটা জিনিসই কিন্তু এভাবে হয়, কারণ এটা একটা এই যে আজকে যে কেওয়াইসি হচ্ছে, সেটা কিন্তু একটা সম্ভাবনার ভিতর। কারণ আপনি যখন কেওয়াইসি করেন, সকল কিছু কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলেই যে আমাদের তথ্য যা কিছু আছে, আমাদের সকল কিছু কিন্তু আমরা এখানে দিলাম। কারণ আমরা নতুন অ্যাড হচ্ছে যাচ্ছি আমাদের কোম্পানির মাধ্যমে, সেটা উনি সাধুবাদের দাবি রাখে। পাশাপাশি আজকে আমরা যারা এখানে ধৈর্য ধরে বিশাল একটা সময়কে আমরা উপেক্ষা করে সকল কিছু আমাদের লাভলিসিওকে দিয়েছি, আমরা আমরা জানি প্রতিটা লোকই কিন্তু আমরা কষ্টের ভিতরে আছি, প্রতিটা লোকই কিন্তু সময় ক্ষপন করা হয়েছে এখানে, কিন্তু তারপরেও আমরা কিন্তু পজিটিভ বা ইতিবাচক আছি। সেই যে লোকগুলি যদি ইতিবাচক যদি না থাকতো, তাহলে আজকে যদি আমাদের মেন্টর স্যার যদি আমাদেরকে এখন পর্যন্ত আজকে দীর্ঘ 5টি বছর উনি আমাদেরকে যে এখানে যদি ধরে না রাখতেন, তাইলে হয়তো দেখা গেল যে আমরা ওই যে সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে থেকে যেতাম, কিন্তু আজকে কোন তথ্য আমাদের মধ্যে আসতো না।
প্রতিনিয়ত যে আমাদের মেন্টর স্যার আমাদের কোম্পানির কি হচ্ছে আর কোথায় কি আলোচনা হচ্ছে, কোখানে কোনো ভিডিও প্লেজ হচ্ছে, সকল কিছুই কিন্তু আমাদের জানান দিয়ে দেন উনি। এইজন্য উনাকে আমরা প্রত্যেকের মন থেকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। কারণ যে এইসব তথ্য যদি আমরা না পেতাম, হয়তো দেখা গেল যে আমরা ওই যারা আ ইন ইনভেল ইনভ্যালিড যে ইটা বলে, যেমন আমাদের যারা ফাউন্ডার আছে তাদের মধ্যে থেকে যেতাম। কিন্তু আমরা এখানে সকলে কিন্তু এখানে জড়িয়ে থেকে নিজেকে আপডেট করার জন্য, নিজেকে কিছু শিখার মতো একটা জায়গা আমাদের এখানে তৈরি হয়েছে। এইজন্য আমি বলব যে আমাদের আজ টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত যে আজকে প্রোগ্রামগুলি হচ্ছে দীর্ঘ একটা সময়, যে ২৯৫৬তম প্রোগ্রাম, বিশাল একটা সম্ভাবনা। এটা কিন্তু একটু মানে একটু ছোটখাটো একটা বিষয় নয়। এটা বিশাল একটা বিষয়, যেটা বিশাল একটা সময় আমরা এখনো কালক্ষেপণ হয়েছে। সকল বাধাকে উপেক্ষা করেও, সকল কাজ-কামকে আমরা ফেলে রেখেও কিন্তু আমরা প্রোগ্রামে সকলে অ্যাটেন্ড করি। এইজন্য উনি কিন্তু যার কষ্টের মাধ্যমে আজকে এই সিস্টেমটা আমরা দাঁড় করিয়ে এখনো সকলে মিলে রেখেছি। এইজন্য আমরা এখানে কারো কোনো পরিশ্রম কম নয়। শুধুমাত্র পরিশ্রম যে সকল কিছু এক করে বা বিশাল পরিশ্রম করলেই যে পরিশ্রম বলা হবে এরম নয়। কারণ আপনার এখানেও আপনার সময়কে অনেক বিসর্জন দিয়ে সকল কাজকে ফেলে রেখে একটা জায়গা আপনারা তৈরি করেছেন। এইজন্য প্রত্যেকেই কিন্তু ধন্যবাদের দাবি রাখে। আজকে যদি দর্শক না থাকতো, দর্শকের যদি উপস্থিতি না থাকতো, তাইলে আমরা কাকে নিয়ে আলোচনা করতাম? তা ওইটা আলোচনাও কিন্তু আমাদের হতো না। কারণ যারা এখানে পার্টিসিপেন্ট ফেলেন আছেন তাদেরও কিন্তু ধন্যবাদ রাখে। মানে ধন্যবাদের জায়গা তাদেরও প্রয়োজন আছে। কারণ তারাও কিন্তু এখানে উপস্থিতি যদি না থাকতো, তাইলে দেখা গেল যে আজকে আমরা কোনো কথা বলার মতো আমাদের সুযোগ হতো না। আমরা কার সাথে কথা বলতাম? তারাও কিন্তু বিশাল একটা সম্ভাবনা, বিশাল একটা সময় এখানে দিয়েছেন। এজন্য তারাও কিন্তু ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আজকে আমরা যেইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের কোম্পানি, আপনারা সকলে নিজের মন থেকে নিজেকে উৎফুল্ল রেখে সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ আপনি আমাদের লাভলিসিও জনাব ফ্যাশ পেপারে নিজের অর্থকে বিসর্জন দিয়ে সকল কিছু উপেক্ষা করেও আমাদের মাঝে আজকে আমাদেরকে ভিক্টোরি উইথ অ্যাশ উপহার দিতে যাচ্ছেন। এইজন্য উনার যে অবস্থান, আমরা সে অবস্থানের দিকে তাকিয়ে থাকবো। কারণ আগামীকাল শুক্রবার, এই শুক্রবার বেলা ৩টা পর্যন্ত প্রত্যেকের সময় আছে। এর ভিতরে যারা এখনো পর্যন্ত আপনারা এটাকে সাবমিট করেন নাই এবং আপনি সাবমিট করার মতো ফান্ড নাই, সকলেই আমাদের যে মেন্টর স্যার আছে তাকে এখানে যোগাযোগ অব্যাহত রাখবেন। কারণ মেন্টর স্যার ইভিনিং এবং মর্নিং দোনোটা টাইমই আপনারা এখানে দিয়ে যাচ্ছেন। কারণ উনাকে তো আমরা টাকা পয়সা দিচ্ছি না যে উনি প্রতিদিন এখানে উপস্থিত হচ্ছে। কারণ কিসের কারণ? এই কারণটা শুধুমাত্র একটা ভালোবাসা, একটা ধৈর্য। কোম্পানিকে ভালোবেসেছেন, আমাদেরকে ভালোবেসেছেন, লাভলি সিওকে ভালোবেসেছেন। সকল ভালোবাসার জায়গায় কিন্তু একটা তৈরি হয়েছে। এখানে আমরা ফিজিক্যাল ভাবে কারো সাথে কারো আমাদের কিন্তু দেখা সাক্ষাৎ হয় নাই। কিন্তু আমরা ভার্চুয়াল ভাবে সকলে কিন্তু এখানে একত্রিত হয়েছি। পাশাপাশি এমন একটা ভালোবাসা তৈরি হয়েছে আসলেই, যেটা বলা বাহুল্য। যেই ভালোবাসা যে মানুষের হৃদয় থেকে এসে, যে এটা প্রমাণ কিন্তু এটা দাবি রাখে। কারণ আজকে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, মানে ব্লাডের সম্পর্কের মতো প্রতিটা মানুষের সাথে আমাদের হয়েছে। এটা একটাই, যেটা আমাদের সেটা দিয়েছেন আমাদের লাভলি সূচনা ফ্যাশ ফুফারে। সেটার মাধ্যমে আজকে আমরা সকলে একটা ছাতার তলে আসতে পেরেছি। এইজন্য আমি আমাদের লাভলি সিওজনা ফ্যাশ ফুফারকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমরা সকলে একত্রিত হব ফিজিক্যাল ভাবে। সকলেই এক জায়গায় হয়তো একটা প্ল্যাটফর্মে আমাদের সৌভাগ্য হবে আমরা মিলিত হওয়ার জন্য। সেদিন হবে আমাদের আনন্দের মিলন মেলা। সেই মিলন মেলার অপেক্ষায় আমরা থাকবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়েস, থ্যাংক ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ ইউসুফ স্যার। আপনি সুন্দর আপনার প্রেজেন্টেশন রাখলেন আমাদের মধ্যে। ইয়েস, আপনি মিউট করে নেবেন স্যার। ইয়েস। তো ওকে, আপনাকে স্যার মিউট করে দিলাম। ওকে, তো আমরা শুনছি, আমরা এভাবেই এগিয়ে যাব আমাদের জার্নিতে, এবং আমরা আশা করি সুপ্রিম পাওয়ারের উপরে সর্বোচ্চ যেটা আমাদের, তারপরেও কিন্তু একটা কথা, সেই সুপ্রিম পাওয়ারের উপরে আমরা বিশ্বাস রাখবো। তিনি যদি মনে করেন এই সুযোগের মধ্যে আমরা আসতে তো অবশ্যই চাই। আর তিনিও যদি ভাবেন এর মধ্যে আসলে আমরা আমাদের মূল ফোকাস যেটা, সেটা আমরা করতে পারবো।
অবশ্যই আমাদের পার্সোনাল নিডস সেটাকে কভার করি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার চলে যাচ্ছি কোস্ট প্যানেলে। মিস্টার তাপস কুমার মাইতি স্যার, আপনি যদি এসে না থাকেন তো প্লিজ, মোস্ট ওয়েলকাম স্যার এন্ড গুড মর্নিং স্যার। Yes, sir. Very, very good morning. ইয়েস, ডেকে নেওয়ার জন্য। অনেকক্ষণ